قال النبي صلى الله عليه وسلم لا يتقدمن أحدكم رمضان بصوم يوم أو يومين إلا أن يكون رجل كان يصوم يوما فليصم بذلك اليوم الله نبي سركار دو عالم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান শুরু হওয়ার একদিন অথবা 2 দিন আগে তোমরা রোজা রাখবে না, অর্থাৎ শাবানের লাস্টের 2 দিন তোমরা রোজা রাখবে না। রমজান শুরু হওয়ার একদিন 2 দিন আগের রোজা তোমরা রাখবে না। কেন? রমজানুল মুবারকের প্রস্তুতির জন্য। তুমি যদি শাবানের শেষের দিকে 2টা রোজা রাখতে গিয়ে অসুস্থ হয়ে পড়ো অথবা কোনো অসুস্থ হয়ে পড়ো, বিপদে পড়ে যাও, তাহলে তোমার রমজানের রোজা কাজা হয়ে যাবে। এই জন্য রমজানের রোজাই শুরু করবা। আগে 2-1 দিন আগে রোজা রাখার দরকার নাই। কিন্তু যে ব্যক্তি সারা বছর রোজা রাখে, অভ্যাস আছে, সে রোজা রাখতে পারবে, কোনো অসুবিধা নাই। এটা রমাদানুল মুবারকের প্রস্তুতি। পেছনে কথা বলে গেল ভাইরা আমার, দোস্ত বাবেরা, আজকে আমাদের রমজানের প্রস্তুতি নাই। রমজান কাছে এসে গেল, রোজার কোনো প্রস্তুতি নাই। কিন্তু আল্লাহর ফজলে ইফতারের প্রস্তুতি চলতেছে। কথা কয় না, কথা কয় না। ইফতারির প্রস্তুতি চলতেছে। আগের থেকে সুলা কিনতেছি, আগের থেকে লুডুস কিনতেছি, আগের থেকে সেমাই কিনে রাখছি, আগের থেকে চিড়ামুড়ি কিনে রাখছি। কি বলে? ইফতারির প্রস্তুতি চলছে, রমজানের প্রস্তুতি নেই। বলতে পারেন হুজুর ওইটাও তো রমজানের প্রস্তুতি। হ্যাঁ ঠিক, কিছু মানুষ আছে ইফতারি করে জম্মের করা, কিন্তু নামাজ পড়ে না। কথা কয় না, কথা কয় না। আপনাদের চৌগাছার কি অবস্থা জানি না। আমি ঢাকা শহরে তো বড় বড় মসজিদে, আমি এক মসজিদে জুমার খতিব ছিলাম, এখন নয়, মাঝে অ্যাক্সিডেন্ট করে ওখানে প্রায় 3000 মুসল্লি আমার পিছনে জুমা পড়তো। ফলে জুমা পড়তো 3000 মুসল্লি। তো আমি তো বড় বড় জায়গা ঘুরি, দেখি কিছু কিছু মুসল্লি আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু বিকাল বেলা হলে বড় একটা মেসাব ডলতে 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 কুলি করে মনে হয় যে ও এলাকার ভিতরে ওর থেকে বড় আর রোজাদার নাই। কথা কয় না। এখন যখন ইফতারি 3-4 হাজার টাকার ইফতারি বরাদ্দ, উনি সামনে বসে তোর আব্বা কিনা, তুই কি রোজা রাখছিস, যা বড়া। সবাই তাড়াই টুড়ে দিয়ে মোটামুটি নিজে বসে 2টা আপেল, 5টা কমলা, 5টা সব, 6টা জিলাপি নিয়ে খায়া প্যাক করে আরো বাড়ি কিছু নিয়ে যায়, নামাজ পড়ে না। কথা কন আছে কি আছে না? রমজানের আইটেম তৈরি করতে করতে অনেক বাড়িতে নামাজের সময় থাকে না, ইফতারি করতে করতে ইশা হয়ে যায়, মাগরিবের নামাজ নাই। আছে কি আছে না? রমজানের প্রস্তুতি কি? ভাইরা আমার, দোস্ত আহবাবেরা, রমাদানুল মুবারকের প্রস্তুতি নিতে হবে। রমাদানুল মুবারকের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিতে হবে। ভাইরা আমার, দোস্ত আহবাবেরা, সব কিছুর জন্য একটা প্রশিক্ষণ আছে, একটা প্রস্তুতি আছে। আছে কি আছে না বলেন? প্রস্তুতি প্রশিক্ষণ ছাড়া কি কোনো কাজ হয়? আর একটু জোরে বলেন না। প্রস্তুতি ছাড়া কোনো কি কাজ হয়? আপনারা যারা এলাকার কৃষিজীবী আছেন, কৃষি কাজকর্ম করেন, এলাকার অনেক কৃষক ভাই আছেন না? জোরে বলেন না। সবাই কি কৃষি কাজ করতে পারে? কয় শতক জমিতে কি পরিমাণ বীজ রোপণ করতে হয়, কি পরিমাণ সার দিতে হয়, কি পরিমাণ ফসফেট, কি পরিমাণ পটাশ, কি পরিমাণ ইউরিয়া সার দিতে হয়, এটা সবাই কি বুঝে? যারা ভালো কৃষক তারা বুঝে। কি বলেন, ঠিক না? কিভাবে লাঙ্গল চষতে হয়, কিভাবে হাল চষতে, এটাও তো বুঝে। তো শরীয়তের গুরুত্বপূর্ণ মাসালা, শরীয়তের গুরুত্বপূর্ণ একটা বিধান, এটা হলো রমাদানুল মুবারকের রোজা। ঠিক না? এটার একটা প্রস্তুতি আছে না? قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5
শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াস সাওমি ওয়াল হজ্জি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ নবী সরকারে দো আলম বলেন, সরওয়ারে দো আলম বলেন, এ উম্মতেরা শোনো, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের মূল বুনিয়াদ, মূল ভিত্তি হলো, বেনা হলো পাঁচটি। জোরে বলেন কয়টি? ইসলামের মূল বুনিয়াদ, মূল ভিত্তি, মূল বুনিয়াদ হলো পাঁচটি। এক নম্বর আল্লাহ নবী বলেন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক নম্বর এই কথার সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের পয়গম্বর, আমাদের রাসূল। এক নম্বর ইসলামের বুনিয়াদ একটা। এক নম্বর, এরে দোস্ত, এই যে আপনাদের ফুরকানিয়া মাদ্রাসা আছে, আশেপাশে স্কুল আছে, আশেপাশে কলেজ আছে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, এই মাদ্রাসার ভিতরে যে ছেলেটা চাকরি নিল, আরো যে ছেলেরা এই মাদ্রাসার ভিতরে লেখাপড়া করে, তারা এই মাদ্রাসার ছাত্র দাবি করার জন্য প্রথম একটা শর্ত আছে, তারা এই মাদ্রাসার ফরম পূর্ণ করে মাদ্রাসার ছাত্রের খাতায় নাম লেখায়। ঠিক না? বাইরের কোন যুবক যদি কোথাও গিয়ে বলে আমি যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যদি বলে তোমার অ্যাডমিন দেখাও, তোমার রোল নাম্বার কত দেখাও, সে যদি বলে আমার রোল নাই, তাহলে কি সে তার ছাত্র হবে নাকি? আরে জোরে বলেন, সে কি ছাত্র হবে নাকি? স্কুল কলেজে যদি ভর্তি না হয় তাহলে সে তো কখনো ছাত্র হবে না। ঠিক ইসলামের বুনিয়াদ পাঁচটি, তার ভেতরে প্রথম নাম্বার হলো এই কথার সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের পয়গম্বর রাসূল। এই কথার শিক্ষা দেওয়া মানে, এই কথার স্বীকৃতি প্রদান করা মানে, সাক্ষ্য দেওয়া মানে ইসলামের মাদ্রাসায় ভর্তি হয়ে যাওয়া। আমরা ইসলামের প্রতিষ্ঠানে ভর্তি হলাম, এটার প্রমাণ। এবার আসুন, এরপর আল্লাহ পাক ইসলামের বুনিয়াদ, এরপরে একটা নাম্বার ইসলামের মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে চারটা জিনিসের কথা বললেন। এক নাম্বার ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। দুই নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। তিন নাম্বার ওয়াস সাওমি, রোজা রাখা। আর চার নাম্বার ওয়াল হজ্জে, হজ্জে বাইতুল্লাহ। এ হলো চারটা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। এই মুসলমানেরা, আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই, এই যে চারটা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, এক নাম্বার নামাজ, দুই নাম্বার হজ, দুই নাম্বার হলো যাকাত, তিন নাম্বার এরকম ভাবে, তিন নাম্বার হলো রমজানের রোজা, আর চার নাম্বার হলো হজ্জে বাইতুল্লাহ। এই চারটা ফরজ ইবাদত, প্রথম নাম্বার ইসলামের মাদ্রাসায় ভর্তি হওয়া ফরজ। এরপরে চারটা ফরজ ইবাদত। এই চারটা ফরজ ইবাদতের ইবাদত ছাড়া আরো বহু ফরজ ইবাদত ইসলামী শরীয়তে আছে কিনা? আছে না? হালাল খাবার খাওয়া কি? আরে জোরে বলেন না। হালাল খাবার ভক্ষণ করা কি? হালাল ইনকাম করা ফরজ, শুধু ফরজ না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। সমস্ত ফরজ ইবাদতের পরে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে হালাল ভাবে টাকা পয়সা ইনকাম করা। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে পর্দা পুশিদা করা কি? মহিলারা পর্দার ভিতরে থাকবে, বেপর্দায় বের হতে পারবে না। পুরুষরা পর্দা করবে, মহিলাদেরকে দেখতে পারবে না। এটা কি ফরজ নয়? আরো জোরে বলেন। এটা কি ছোট ফরজ? না, এটা বড় ফরজ। কিন্তু এখানে প্রশ্ন হলো, এখানে ইসলামের মাদ্রাসায় ভর্তি হলাম, এক নম্বর ফরজ, আর এরপরে এক নম্বর নামাজ, দুই নম্বর যাকাত, তিন নম্বর রোজা,
4 নম্বর আল্লাহ তাআলা হজ্জ বাইতুল্লাহ এই 4টা ফরজ বিধান দান করলেন কেন? বুঝতে পেরেছেন কথা? মুহাদ্দিসিন একরাম লিখছে যে আমাদের মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। মানব জাতির ভিতর অনেক উপাদান থাকতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ 3টি উপাদান দিয়ে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি? বুঝে বলবেন, কয়টি উপাদান দিয়ে সৃষ্টি করেছে আল্লাহ পাক আমাদেরকে? গুরুত্বপূর্ণ 4টি উপাদান দিয়ে আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছে। আর এই গুরুত্বপূর্ণ 4টি উপাদান মানব জাতির ভিতরে থাকার কারণে 4টি বিশেষ খারাপ গুণ মানব জাতির ভিতর প্রবেশ করেছে। আর এই 4টি খারাপ গুণকে দূর করার জন্য আল্লাহ পাক 4টি গুরুত্বপূর্ণ বিধান দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি একটু স্পষ্ট করে বলি, আমাদের মানব জাতিকে আল্লাহ পাক 4টি বিশেষ উপাদান দিয়ে সৃষ্টি করেছে। তার ভিতরে 1 নাম্বার হলো আগুন। 1 নাম্বার কি? আমাদের ভিতর কি আছে বলেন? আগুন আছে। আছে কি আছে না? জোরে বলেন। আমাদের ভিতর আগুন নাই? আগুন আছে। 2 নাম্বার পানি। 2 নাম্বার কি? আমাদের ভিতর কি আছে? পানি আছে না? আছে। 3 নাম্বার বাতাস। আমাদের ভিতর কি আছে বলেন? বাতাস আছে। আর 4 নাম্বার হলো মাটি। আমাদের ভিতর মাটির উপাদান আছে। আছে কি আছে না? 1 নাম্বার কিসের কথা বলেছি? আগুনের কথা বলেছি। আমাদের শরীরে আগুন আছে কি আছে না? আগুন আছে। এটা কিভাবে বুঝবো? নগদেই বুঝতে পারবেন। আপনি 1 মিনিট না, আপনি আধা মিনিট খালি হাতটা একটু ঘষা দেন না, কি বলেন? আধা মিনিট হাতটা ঘষা দেন, পুরো হাত গরম হয়ে যাবে, ঠিক না? ভিতরে আগুন আছে। শুধু তাই নয়, যদি জ্বর হয় 102-3 থেকে শুরু হয়, 4-5 শুরু হয়, তখন বোঝা যায় ভিতরে আগুন আছে কি আছে না? জোরে বলেন। আগুন। পানি আমাদের ভিতর আছে। পানি তো সব প্রকারের পানি আছে। আছে কি না? মিষ্টি পানি আছে, জিহ্বার পানি মিষ্টি, লুনা পানি আছে, চোখের পানি লুনা, নাপাক পানি আছে, পিশাব, লাল পানি আছে, রক্ত আছে কিনা? বিভিন্ন প্রকার পানি আল্লাহ পাক আমাদের শরীরে দিয়েছেন। আগুন, পানি, বাতাস। বাতাস আছে কিনা? 1 মিনিট নিঃশ্বাস বন্ধ থাকলে বোঝা যায় বাতাস আছে কিনা। আর 4 নাম্বার হলো মাটি। যে যত সুন্দরী হোক না কেন, বিশ্ব সুন্দরী যদি হয়, তার হাতের ভিতরে একটু খোঁচা দিলে নখ দিয়া মাটি ফুটে ওঠে। কথা কয় না? কথা কয় না? এই 4টা উপাদান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছে। আর এই 4টি উপাদানের ভিতরে বিশেষ খারাপ 4টি গুণ রয়েছে। খারাপ 4টি কি রয়েছে? গুণ রয়েছে। 1 নাম্বার ধরুন আগুন। আগুনের ভিতরে অহংকার আর তাকাব্বুরি আছে। কথা কয় না? আগুনের ভিতর কি আছে? অহংকারী আর তাকাব্বুরি আছে। যেমন দেখেন না, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা বানিয়েছেন, আর ইবলিস শয়তানকে আগুন দ্বারা বানিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লি আদমা, এ ফেরেশতারা তোমরা আমরা আদমকে, মাটির আদমকে সাজদা করো। ফাসাজাদুল মালাইকা, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস। ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা করলো না। ইবলিসের যুক্তি হলো, খালাকতানি মিন নারিউ ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আমি শয়তান ইবলিস আগুনের দ্বারা সৃষ্টি। আগুনের লেলিহান শিখা উপরের দিকে, মাটির লেলিহান শিখা নিচের দিকে। আগুন উপরের দিকে যায়, মাটিওয়ালা মাটিকে সাজদা করতে পারে না। জোরে কান নাউজুবিল্লাহ। আগুন থাকার কারণে ইবলিসের ভিতর অহংকার আর তাকাব্বুরি। শুনেন, সব জিনিস উপরের দিকে উঠলেই এরকম ভাবে আত্মগরিমা করা যায় না। কথা বলে ঠিক ঠিক না? উপরের দিকে উঠলেই যে সম্মানী, বিষয়টা কিন্তু তা। যেমন আপনারা যদি কোনো বাড়িতে আগুন লেগে যায়, দূর দূরান্ত আগুনের ছাই উঠে, যত উপরে উঠুক ওই ছায়ের কোনো দাম আছে? আরে কথা বলেন না? আবার স্বর্ণ যদি 100 হাত মাটির নিচেও থাকে, তাও স্বর্ণের দাম আছে।
কথা বলেন ঠিক ঠিক না? এক হাজি সাহেব গেছে বাজারে, বাজারে যাওয়ার পরে বলে আমারে 5 কেজি আলু দাও। এখন 5 কেজির এক পাল্লায় রাখছে আর এক পাল্লায় 3 কেজি আলু রাখছে। কয় কেজি? এক পাল্লায় কয় কেজি আলু? 3 কেজি। আর পাল্লা কয় কেজি? 5 কেজি। এখন কোন পাল্লা ভারী হবে? 5 কেজি পাল্লা ভারী হবে না? আলুর পাল্লা উপরে উঠে গেছে। এখন দোকানদার বলে, হাজি সাহেব আপনি 5 লাখ টাকা খরচ করে হজ করছেন, আপনার একটা মান আছে, আপনার একটা সম্মান আছে। আপনার মান সম্মানের দিকে তাকায়া আমার পাল্লা যদি ভারী হয়, আপনার পাল্লা যদি নিচের দিকে নেমে যায়, আপনার একটা মান সম্মানের ব্যাপার, এই জন্য আপনার আলুর পাল্লা উপরে উঠায় দিলাম আর আমার এই 5 কেজির পাল্লাটা নিচেই নামায় দিলাম। হাজি সাহেব আপনার সম্মানে। হাজি সাহেব মানবে না? আপনাদের চৌকাছার কেউ মানবে না। বলে, হারামি তুই তোর পাল্লা নিচে নামায়া আমার পাল্লা উপর উঠায়া আমার ইজ্জত করিস, আমার অপমান করছিস। কথা কয় না? কথা কয় না? আমার 2 কেজি তুই লস করাইছিস। তাহলে সব জিনিস উপরে উঠলেই কি হয় না? দামি হয় না। শয়তান সেটা বলেছে। এই জন্য আগুনের ভিতর তাকাব্বুর আছে, অহংকার আছে। এই জন্য আমাদের ভিতর যেহেতু আগুন আছে, এই জন্য আমাদের ভিতর অহংকার আছে। একটু টাকা পয়সার মালিক হলে, একটু ধন সম্পদ হলে, একটু ক্ষমতা পেলে আর গরিবদেরকে আমরা মানুষ মনে করি না। কথা বলেন ঠিক না? অহংকার তাকাব্বুরের কারণে এলাকার মানুষকে মানুষ মনে হয় না। আগে ছিল ফকির, এখন বিদেশে গিয়ে টাকা পয়সার মালিক হয়েছে, নেতা হয়ে টাকা পয়সার মালিক হয়েছে। এখন নামের শেষে লেখছে চৌধুরী, আবার লেখছে খন্দকার। কথা বলেন আছে কি আছে না? জোরে বলেন। আগুনের ভিতরে একটা গুণ আছে, আগুনের ভিতরে অহংকার আছে, তাকাব্বুরি আছে। আল্লাহ বলেন এই তাকাব্বুরি আর অহংকার দূর করার জন্য আমি আল্লাহ নামাজ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমি আল্লাহ নামাজ দিলাম। আপনারা বলতে পারেন চৌগাছার মুসলমানরা, হুজুর নামাজের মাধ্যমে কিভাবে অহংকার দূর হয়? তো কিভাবে বলে, এই এলাকার একজন শিল্পপতি, এলাকার শিল্পপতি বাদ দিলাম, আমাদের বর্তমান বাংলাদেশে যিনি সর্বোচ্চ সম্মানিত তিনি হলো ডক্টর ইউনূস সাহেব। কথা কয় না? মুসলমান কথা বলে না? বর্তমান বাংলাদেশের সবথেকে সম্মানিত মানুষকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, ঠিক কিনা? যদি ডক্টর ইউনূস সাহেব আপনাদের এই জগন্নাথপুরেই মনে করেন মসজিদে তিনি মুসলমান নামাজ পড়তে আসছে, আর এই এলাকার একজন রিক্সা চালক, ভ্যান চালক, তিনিও নামাজ পড়তে আসছে, ইউনূস সাহেবের পাশে একটা সিট খালি হয়েছে, ওই ফকির বেচারা গিয়া ইউনূস সাহেবের পাশে নামাজ আদায় করতে পারবে। পৃথিবীর কোনো বাদশার ক্ষমতা নেই ওই জায়গা থেকে তাকে সরায় দেওয়া। ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। তাহলে নামাজ এমন একটা ইবাদত যেখানে ফকির এবং বাদশা এক কাতারে দাঁড়ায় নামাজ পড়তে পারে। তার মানে অহংকার খতম করে দেয়। তুমি যত বড়ই নেতা হও না কেন, যত বড়ই এমপি হও না কেন, যত বড়ই মন্ত্রী হও না কেন, তোমার যত বড় তাকাব্বুর আর অহংকার থাকুক না কেন, তুমি সর্বপ্রথম মালিকের সামনে যখন দাঁড়াবা আল্লাহু আকবার বলে কানে হাত দিবা। কথা কয় না? কানে হাত দিয়া তুমি মালিকের সামনে সিলিন্ডার করলে আল্লাহু আকবার, ওই তাকবীরের নাম তাকবীরে তাহরিমা। সব চিন্তা ফিকির হারাম, নেতৃত্ব হারাম, ক্ষমতাগিরি হারাম। এখন মালিকের চিন্তায় তোমার দাঁড়াতে হবে, ঠিক কিনা? এখন দাঁড়ায় গেলেন, আল্লাহ বলে আল্লাহর সামনে দাঁড়ালেই শুধু হবে না, এবার তুই রুকু কর। মালিকের সামনে রুকু করছে, বলে আল্লাহ বলে রুকু করলে হবে না, সাজদা কর। মালিকের কুদরতি কদমে সাজদা করে। কথা বলেন না? নামাজের ভিতরে তাকাব্বুরি অহংকারী দূর হয়। आगया आइले लाला आगया आइले लाला ई में अगर वक्त नमाज कबला रूह के जमी बो से मुए कौम हिजाज कबला रूह के जमी बो से मुए कौम हिजाज एक ही सब में खड़ा हो गया महमूद अयाज न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। এখানে রাজা বাদশাহ ধনী গরিবের কোনো পার্থক্য মনে করেন? একজন গরিব মানুষ
পা ফাটা কৃষক, পায়ের ভিতর কাদা, তাড়াতাড়ি গিয়ে মসজিদের সামনের কাতারে দাঁড়িয়েছেন। এলাকার সব থেকে একজন বড় ধনী, তার পিছনে সে সাজদা করছে, ভুল ক্রমে তার পায়ের আঘাত ধনীর পায়ে লাগছে। ধনী কি তাকে কিছু বলার ক্ষমতা রাখে? কেন? নামাজ। এখানে অহংকার আর তাকাব্বুরি চলবে